গ্রীষ্মের প্রখর তাপ আর বর্ষার অবিরাম বৃষ্টির পর শরৎ আসে এক স্নিগ্ধ শান্ত রূপ নিয়ে। শুভ্রতার প্রতীক এই ঋতু, আর এই ঋতুতে এই কুড়িগ্রামের 16টি নদ নদীর তীরে শোভা ছড়িয়েছে কাশফুল, যা দেখতে ভিড় করছেন বহু মানুষ। রাজু মুস্তাফিজের তথ্য ছবিতে প্রতিবেদন। যেদিকেই চোখ যায় শুধু সাদা আর সাদা, দিগন্ত জোড়া সাদা ফুলের সৌন্দর্যে মেতে উঠেছে ধরলা, তিস্তা, দুধকুমার, ব্রহ্মপুত্র সহ কুড়িগ্রামের 16টি নদ নদী ও 5 শতাধিক চর ও দ্বীপচর। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। কাশফুলের স্নিগ্ধ পরশ আর নির্মল বাতাস উপভোগ করতে প্রতিদিন বন্ধু বান্ধব পরিজন নিয়ে ভিড় করছেন অনেকেই। কেউ ঘুরে বেড়াচ্ছেন নৌকায়, কেউ সেলফি তুলছেন, আবার কেউ সময়টি নিজের মতো করে উপভোগ করছেন। অসম্ভব সুন্দর একটি জায়গা, অসাধারণ ভিউ, খুবই ভালো লাগছে এখানে। শুনেছিলাম ভারতে এখানে অনেক সুন্দর কাশফুল ফোটে, এই জন্য আমি আমার পরিবার সহ এখানে এসেছি এবং এখানে এসে আমার ভীষণ ভালো লাগছে। এই কাশফুলের জায়গাটা খুব সুন্দর, আমার মেয়ে এবং ছেলেকে নিয়ে আসছি। এমনকি জেলার বাইরে থেকেও বিভিন্ন দর্শনার্থী আসছেন কাশফুলের সৌন্দর্য উপভোগ করতে। অভ্যন্তরীণ এবং জাতীয় পর্যটকদের আকর্ষণ করেছে এবং পর্যটকরা এর প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ। তাছাড়া এই কাশফুলের পরিবেশতাত্ত্বিক গুরুত্ব রয়েছে। কাশফুলের মাধ্যমে বায়ু শোধন হয় এবং ধূলিবালি মুক্ত থাকে পরিবেশ বান্ধব কাশফুলের দেশ ও দেশের বাইরে বেশ চাহিদা রয়েছে। তাই বাণিজ্যিকভাবে উদ্যোগ নিলে বৈদেশিক মুদ্রা অর্জনের সাথে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে ভূমিকা রাখবে বলে মনে করেন পরিবেশবিদরা। শাকিলা শম্পা, ৭১।